অপারেশন সিঁদুরের পর এবার তল্পিতল্পা গুটিয়ে পাক জঙ্গিরা পালাচ্ছেন নতুন ঠিকানায়। কোন ঠিকানা সেটা আপনারা কল্পনা করতে পারছেন কিনা জানি না, কিন্তু আমাদের কাছে শেষ যা খবর উঠে আসছে সেখানে জানা যাচ্ছে যে এবার পাকিস্তান জঙ্গিরা কাশ্মীর ছেড়ে পালাচ্ছে হচ্ছে খাইবার পাখতুনখোয়া বলে একটি রাজ্য আছে পাকিস্তানের অধীনস্থ, সেই রাজ্যে। কেন হঠাৎ খাইবার পাখতুনখোয়া যাচ্ছে এই পাক জঙ্গিরা? এই জৈশ ই মোহাম্মদ থেকে শুরু করে এই যে সমস্ত পাকিস্তানি জঙ্গিরা আছে তারা কেন হঠাৎ করে কাশ্মীর ছাড়ছে? তার কারণটা পরিষ্কার। অপারেশন সিঁদুরের পর থেকে কিন্তু সমানে কিন্তু কাশ্মীরের ভেতর এনএসজি, কাশ্মীর পুলিশ এবং ভারতবর্ষের আদার্স গোয়েন্দারা কিন্তু মারাত্মক পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং এই অ্যাক্টিভেশনের ফলে কিন্তু কাশ্মীরে কোনোভাবে একটা খবর পেলে কিন্তু সাথে সাথে ঢুকে যাচ্ছে সেই সমস্ত ঘরে, এবং ঢুকে গিয়ে সেই যেখানে জঙ্গি আছে সমস্ত জঙ্গি পুরো নিকেশ করে দিচ্ছে কয়েক সেকেন্ডে। কারণ আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটি স্টেটমেন্ট দিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে অপারেশন সিঁদুর কিন্তু এখনো অবধি শেষ হয়নি। ঠিক তারই মাঝে কিন্তু করে দিয়েছিল হচ্ছে আপনাদের সামনে আমি দেখেছিলাম যে অপারেশন মহাদেব, যেখানে রুদ্রতাণ্ডব চালিয়েছিল শিবরাত্রির দিন কাশ্মীরের ভেতর। কাশ্মীরে কিভাবে খুঁজে 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 প্রতিটা জঙ্গিকে মেরেছিল তা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, আপনারা প্রত্যেকেই দেখেছিলেন। এখন তারা শিফট করেছে খাইবার পাখতুনখোয়া। কেন? তারা তো খাইবার পাখতুনখোয়া আপনাদের বলে রাখি, এটি কিন্তু আফগানিস্তানের পার্শ্ববর্তী একটি রাজ্য। তারা কিন্তু কোনো ভারতবর্ষের পার্শ্ববর্তী রাজ্যেও থাকছে না, তাদের মনে এতটাই ভয় ধরে গেছে। এবং খাইবার পাখতুনখোয়া যাওয়ারও একটি কারণ আছে। তার কারণ আফগানিস্তানে আপনারা জানেন এখন একটি তালিবান সরকার চলছে, এবং এই তালিবান সরকাররা চলাতেই কিন্তু এই কাবুল যে দেশ আফগানিস্তান, তাদের সাথে কিন্তু সমানে সংঘাত লাগার ফলে কিন্তু এই তালিবান পুরো দখল করে নিয়েছিল আফগানিস্তানটাকে, এবং এখন পুরো তালিবান রাজ চলছে আফগানিস্তানের ভেতর। এইবার ঠিক তারপর থেকে যখন থেকে রাজ শুরু হয়েছে আফগানিস্তানে, তারপর থেকে কিন্তু পাকিস্তানের সাথেও তাদের সম্পর্ক খারাপ হয়েছে এই তালিবান গোষ্ঠীর, এবং পাকিস্তানের তরফ থেকে বহুবার প্রচেষ্টা করা হয়েছে এই তালিবানদের সাথে সম্পর্ক ঠিক করা, কিন্তু তালিবানরা কোনোভাবেই কিন্তু সম্পর্ক ঠিক করার মুডে নেই। তারা কিন্তু সম্পূর্ণভাবে ভারতকে সাপোর্ট করছে। তার কারণ একটা আপনাদের বলে কি, ভারত যদিও কিন্তু তালিবান সরকারকে সমর্থন করছে না, কিন্তু আফগানিস্তানের আম জনতাদের কিন্তু ব্যাপক পরিমাণে সাহায্য করছে। তাদের ওখানে আফগানিস্তানের যে সরকার এখন বর্তমানে তালিবানরা চালাচ্ছে, তালিবানদের সাথে একটাই শর্ত হয়ে গেছে যে তোমাদের কি চাই বলো। তোমাদের হসপিটাল চাই, আমরা হসপিটাল করে দিচ্ছি। তোমাদের স্কুল চাই, আমরা স্কুল করে দিচ্ছি। তোমাদের রোড ইনফ্রাস্ট্রাকচার চাই, তোমাদের রোড ইনফ্রাস্ট্রাকচার করে দিচ্ছি। এমনকি ইরানে যে চা বাহার পোর্টটা ছিল, সেই চা বাহার পোর্টটা যাতে আফগানিস্তানের মানুষজন ব্যবহার করতে পারে। কারণ জানেন আফগানিস্তান কোনো সমুদ্রের পার্শ্ববর্তী কোনো দেশ নয়, তার ফলে তাদের বাণিজ্যের ক্ষেত্রে ভীষণভাবে অসুবিধা হয় তাদের বাণিজ্য সংক্রান্ত বিষয়। এখন তারা চাইছিল একটি সমুদ্র বন্দর যেখান দিয়ে তারা বাণিজ্যটা শুরু করতে পারবে। ভারতবর্ষ ইরানের চা বাহার পোর্টটাকে সম্পূর্ণভাবে নিজের খরচায় বানিয়ে দিয়ে ইরানের সাথে আফগানিস্তানের তালিবান সরকারকে বসিয়ে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছে, যার ফলে এখন আফগানিস্তানের যে তালিবান সরকার চলছে সেই তালিবানরা ইজিলি চা বাহার পোর্টটাও ইউজ করতে পারছে। অর্থাৎ তার বদলে ভারত কি চাইছে? ভারত বলছে আমরা কিচ্ছু চাই না তোমাদের থেকে। এখন তালিবান দেখছে যে এরকম বন্ধু আমাদের, মানে এরকম আমাদের একটা বন্ধু যদি থাকে তো আমাদের আপত্তি কোথায়? যেখানে যে দেশে মাত্র 150 জন পুরুষ, তাও আবার ভারতীয় বাস করে, সেই দেশে ভারতবর্ষ এই পরিমাণে ইনভেস্টমেন্ট করছে, তাহলে আমরা কেন এরকম বন্ধুকে ছেড়ে দেবো? আমরা স্বাভাবিকভাবে যে কোনো কেউই চাইবে যে এই বন্ধুকে রেখে দিতে। এবং বন্ধুর শত্রু মানে আমারও যদি শত্রু হয় তো স্বাভাবিকভাবে তো একটা সেখানে দাঁড়াবেই। তার কারণ পাকিস্তানের সাথে কিন্তু অলরেডি এই তালিবানদের একটা যুদ্ধ চলছিল ডুরান্ড লাইনকে কেন্দ্র করে। পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমান্ত যে রেখা, সেই সীমান্ত রেখা নিয়ে একটি মাঝে মধ্যে কিন্তু এদের ক্ল্যাশ চলে। আফগানিস্তান সরকার বলে যে ডুরান্ড লাইন থেকে হচ্ছে আমাদের লাইন। ডুরান্ড লাইনটা কি? ডুরান্ড লাইনটা হচ্ছে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা। অর্থাৎ আকাশের ওপর দিয়ে যে লাইনটা গেছে, সেই লাইনের নিচের যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে আমার বা আল্লাহর, তালিবান সরকাররা মনে করে। অর্থাৎ আকাশ তো আপনারা জানেন সীমাহীন, তো সুতরাং সেই সীমানা কোথায় কতটা চাইছে আফগানিস্তান সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এবং খাইবার পাখতুনখোয়াতে ব্যাপক পরিমাণে কিন্তু তালিবানি একটা রাজ চলে।
তো সুতরাং এখন এই খাইবার পাখতুনখোয়া এমন একটা পজিশনে এসে গেছে যে এখন পাকিস্তান সৈন্যরা প্র্যাকটিক্যালি কিন্তু খাইবার পাখতুনখোয়া ঢুকতে ভয় পাচ্ছে। ঠিক এই পজিশনে এখন পাকিস্তান দেখছে যে এই একমাত্র জঙ্গিরাই আছে যে যাদেরকে আমরা ঢুকিয়ে দিয়ে কিছুদিন অন্তত আমরা নিশ্চিন্তে বসবাস করতে পারবো এবং এদেরকে বাঁচাতেও পারবো ভারতীয় সেনাদের হাত থেকে। সেই জন্য এখন ট্যাকটিক্যালি তল্পা গুটিয়ে এখন কিন্তু পাকিস্তানের যে সৈন্য যে জঙ্গিরা ছিল তারা এখন গুটিয়ে বসবাস শুরু করছে খাইবার পাখতুনখোয়া। এখন তারা খাইবার পাখতুনখোয়া কি সেফ? তার কারণ জানেন যে পাকিস্তান জুড়ে কিন্তু চলে আর একজনের রাজ, সেটা হচ্ছে অজ্ঞাত বন্দুকধারী। সে করাচি হোক, সে সিন্ধু হোক, সে বালুচিস্তান হোক, সে যাই হোক না কেন, এই অজ্ঞাত বন্দুকধারীরা কিন্তু যখন তখন যেখানে সেখানে পৌঁছে যেতে পারে। খাইবার পাখতুনখোয়া কি তারা সেফ থাকবে কাশ্মীর ছেড়ে গিয়ে? সেফ থাকবে ঠিক ততদিনই যতদিন না তারা ভারতবর্ষের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আবার নতুন করে তৈরি করার চেষ্টা করে। যেই মুহূর্তে তৈরি করার চেষ্টা করবে তাদের হালকিকত কাশ্মীরে যা হচ্ছে ঠিক কিন্তু খাইবার পাখতুনখোয়াতে ঢুকে হতে বাধ্য হবে এই অজ্ঞাত বন্দুকধারীদের দ্বারা। যাই হোক, এরকম আরও ইন্টারেস্টিং খবর আমাদের কাছে উঠে আসছে, আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।